দীর্ঘ প্রায় ৭ দিন পর নরসিংদী জেলায় কিন্তু পুলিশ বাহিনী তাদের স্ব কর্মস্থলে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই জেলার ৭টি থানায় পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকেই কিন্তু তাদের দায়িত্ব পালনের জন্য সেখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটি থানা কিন্তু এখন সচল রয়েছে, তাদের দৈনন্দিন কাজকর্ম তারা শুরু করেছেন। যেমনটি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নরসিংদী সদর মডেল থানায় কিন্তু এখন সকল পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু হাজির হয়েছেন এবং তাদের স্ব দায়িত্ব কীভাবে পালন করবেন সেই বিষয়টি নিয়ে সেখানে আলোচনা করছেন। বিশেষ করে এখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এখন রোল কল অনুষ্ঠিত হবে। আমার পেছনে আপনারা লক্ষ্য করছেন যে পুলিশ সদস্যরা সবাই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন থেকে তারা তাদের সকল যেই স্বাভাবিক যে কার্যক্রম সেটি অব্যাহত রাখবেন এবং জনসাধারণকে তারা জানিয়েছেন যে যে কোনো প্রয়োজনে আগের মতন যেন তারা তাদের সাথে যোগাযোগ করে তাদের অভাব অভিযোগ যেগুলো রয়েছে বা কেউ যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে যেন তারা নির্দ্বিধায় থানাগুলোতে এসে তাদের অভিযোগ দায়ের করেন এবং তারা কিন্তু সে আগের মতো আবার তাদের সেই কাজকর্ম পরিচালনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই কয়েকদিন কিন্তু এই বিভিন্ন সময়ে বিভিন্ন যে পরিস্থিতির উদ্ভব হয়েছে বা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত ঘটেছে কয়েকটি জায়গায়, সে সমস্ত জায়গায় কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি আনসার সদস্যরা কিন্তু মাঠে ছিলেন। সেই সাথে শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কিন্তু তারা বিভিন্ন সময় তাদের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ট্রাফিক বিভাগের যে দায়িত্বটা সেটি কিন্তু ছাত্রছাত্রীরা এবং আনসার সদস্যরা, সেই সাথে ফায়ার সার্ভিসে কিন্তু তারা কাজ করে সেই ট্রাফিক ব্যবস্থাকে সচল রেখেছেন। মোটা দাগে বলা চলে যে নরসিংদীতে কোথাও তেমন বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রতিহিংসার যেই ঘটনাগুলো রয়ে গেছে সেগুলি না ঘটলেও দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তারপরেও স্বাভাবিকভাবেই নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ বিভাগ আজ থেকে কিন্তু পুরোদমে মাঠে নেমে গেছেন।